প্রিয় এইচএসসি, তোমরা যারা 26-এ আছো, 27-এ আছো বা 28-এ আসবা, তোমাদের কিন্তু বাংলা দ্বিতীয় পত্রে গুরুত্বপূর্ণ একটা টপিকের মধ্যে অন্যতম বাক্য শুদ্ধিকরণ এবং সম্পূর্ণ নতুন একটা টপিক। আজকের আলোচনায় বিশেষ করে ঢাকা বোর্ড 2025 সালে যে বাক্যগুলো এসেছিল এবং যেগুলো শুদ্ধিকরণ তোমাদের লিখতে বলা হয়েছিল বা হবে, সেটা আমরা আলোচনা করব। যেমন দেখো, আমরা এই যে অহরহ কথা বলি বা বাক্য লিখি, আমরা কিন্তু তোমরা অবাক হয়ে যাবা যে আমরা কথা বলাই বা লেখায় কিন্তু অনেক ভুল করি। কেমন ভুল করি তোমরা আমাদের এই ভিডিওগুলো দেখলে আস্তে আস্তে বুঝতে পারবা যে কত জায়গায় ভুল করো তোমরা। তো আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে বাক্যে কোথায় কোথায় ভুল হতে পারে। যেহেতু আমরা শুধু এটা ব্যাখ্যা করব, ডিটেলসে যাবো না, আমি জাস্ট মৌলিক যে বিষয়টা জানা দরকার সেটুকু বলি যে একটা বাক্যে কোথায় কোথায় ভুল হতে পারে। বানানে ভুল হতে পারে, পদ প্রয়োগে ভুল হতে পারে, পদবিন্যাসে ভুল হতে পারে, বাহুল্য দোষে দুষ্ট থাকতে পারে, বাচ্যজনিত ভুল থাকতে পারে, সমাস বা সন্ধির প্রয়োগের ক্ষেত্রে ভুল থাকতে পারে, এরপর বাগধারা বা প্রবাদ প্রবচনে ভুল থাকতে পারে, এরপর হচ্ছে বিশেষ্য ও বিশেষণ, এই দুইটার ভুল প্রয়োগে আমরা ভুল করে থাকতে পারি। এছাড়াও আরো অনেক ভুল আছে যেগুলো আমরা কথা বলায় বা লেখায় করে থাকি। তো আমরা আজকের এই ক্লাসে দেখব যে আসলে এই যে এখানে যে 8টা বাক্য আছে, সেই বাক্যগুলোর শুদ্ধিকরণ কি হবে বা আদৌ এই বাক্যগুলো ভুল কিনা। যেমন দেখো, আমিনা বুদ্ধিমান মেয়ে, আমরা কিন্তু অহরহ এই কথাটা বলে থাকি। কোনো একজন ব্যক্তিকে প্রসঙ্গে এনে আমরা বলে থাকি যে সে বুদ্ধিমান বা বুদ্ধিমতী, কিন্তু প্রশ্ন হলো যে আমরা কি আদৌ ঠিক করি কিনা। এটা কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ঠিকই আছে, আমিনা বুদ্ধিমান মেয়ে, ঠিকই তো, যার অনেক বুদ্ধি, কিন্তু আসলে এটা ভুল। আমাদের বাংলা ব্যাকরণে বিশেষ করে বিশেষ্য, বিশেষণ ও সর্বনামের লিঙ্গ ভেদ হয়, অর্থাৎ জেন্ডারের পার্থক্য দেখা যায়। যেমন ছেলে বা পুরুষ বোঝালে বুদ্ধি অর্থে তাদেরকে বুদ্ধিমান বলে, আর মেয়েদের বুদ্ধি অর্থে তাদের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, বুদ্ধিমতী। তাহলে এখানে আমিনা যেহেতু একটা মেয়ে মানুষ, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমরা এখানে বুদ্ধিমান এই কথাটি লিখতে পারবো না। এখানে কি লিখতে হবে, এখানে লিখতে হবে বুদ্ধিমতী। কি লিখতে হবে, বুদ্ধিমতী। তাহলে এখানে আমাদের শুদ্ধিকরণটা কি হবে, আমিনা। তোমাদের লেখার সময় এভাবে লিখতে হবে, আমিনা বুদ্ধিমতী মেয়ে। এখন তোমাদের কিছু প্রশ্ন, শুভঙ্কর স্যার বুদ্ধিমান ছেলে নাকি বুদ্ধিমতী ছেলে, এটা কমেন্ট করে জানাও। আচ্ছা, এরপরটা দেখো, সব ছাত্ররা উপস্থিত আছে, সব পাখিরা নিরে ফেরে না, সব শিক্ষক মন্ডলী কলেজে এসেছেন। তাহলে এই সকল ক্ষেত্রে আমরা যদিও বলি কিন্তু আসলে আমরা ভুল বলি। কারণ দেখো, এই যে সব, এই সব একটা বহুবচন বাচক শব্দ, আবার ছাত্রের পরে যে রা আছে এটাও কিন্তু বহুবচন বোঝায় এরকম শব্দাংশ। তাহলে বাক্য শুদ্ধিকরণ অংশে একই শব্দে দুইটা বহুবচন ব্যবহার করা যাবে না, ব্যবহার করলে কিন্তু বাক্যটা অশুদ্ধ হয়ে যায়। এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, একটা মাইনাস করে দিব, বাদ দিব। তাহলে লেখার সময় লিখব সব ছাত্র উপস্থিত আছে, উপস্থিত উপস্থিত আছে, অথবা লিখতে পারো ছাত্ররা উপস্থিত আছে, বাকিটা তোমরা লিখে নিও। তাহলে সব আর রা একসাথে ব্যবহার করা যাবে না, লেখার সময় যে কোনো একটা লিখতে হবে, হয় সব ছাত্র উপস্থিত আছে অথবা ছাত্ররা উপস্থিত আছে। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে, তিনি সপরিবারে উপস্থিত, সপরিবারে উপস্থিত। এটা কিন্তু চোখে দেখে মনে হচ্ছে যে কোনো ভুল নেই, কিন্তু আসলে ভুল আছে। আমরা জানি আমাদের বাংলায় এই স শব্দের অর্থ হচ্ছে সাথে, স শব্দের অর্থ কি, সাথে। আর এই দন্ত স-এর সাথে যদি ব থাকে তাহলে কিন্তু সেটার অর্থ হয়ে যায় নিজের। কি হয়ে যায়, নিজের, অর্থাৎ মালিকানা বা মালিক বোঝায়। তাহলে এখানে দেখো, তিনি সপরিবারে উপস্থিত। এখন দেখো, এই যে পরিবার তো নিজেরই হয় নাকি পরের পরিবারের সাথে আমরা বসবাস করি, পরিবার তো নিজেরই হয়, স্ত্রী তো নিজেরই হয়। তাহলে সেই ক্ষেত্রে এখানে দন্ত স এর সাথে যে বফলাটা আছে এটা ভুল প্রয়োগ হবে। কি স, এই স মানে হচ্ছে সাথে। তাহলে আমি নিজের পরিবার এইটা হবে নাকি আমি পরিবারের সাথে উপস্থিত বা ঢাকায় যাব এইটা হবে।
অবশ্যই পরিবারের সাথে হবে, কারণ দেখো তিনি সপরিবারে উপস্থিত মানে হচ্ছে তিনি পরিবারের সাথে, পরিবারকে নিয়ে উপস্থিত। আর পরিবার তো তার নিজেরই, এখানে আলাদা করে বোঝানোর বা বলার কোনো প্রয়োজন নাই যে নিজের পরিবারের সাথে উপস্থিত। এই জন্য এই যে দন্ত শয় বা যুক্ত যে শব্দগুলো আছে, সপরিবার, স্ত্রী, এই সকল শব্দে এই ব প্রত্যয়টা ব্যবহার করা যাবে না। তাহলে এইটার শুদ্ধিকরণ কি হবে? এইটার শুদ্ধিকরণ হবে তিনি সপরিবারে উপস্থিত, সপরিবারে উপস্থিত। আশা করি বুঝতে পেরেছ। পরের বাক্যটা দেখো, সে এ মোকদ্দমায় সাক্ষী দিয়েছে। এটা অহরহ আমরা ভুল করি, সাক্ষী দিয়েছে, যে তিনি এই ঘটনা দেখেছেন, তিনি সাক্ষী দিবেন, এরকম আমরা বলে থাকি, কিন্তু আসলে এটা ভুল প্রয়োগ। দেখো এই যে সে একজন ব্যক্তি আর এই সাক্ষী তিনিও একজন ব্যক্তি, অর্থাৎ সে যে অর্থে ব্যবহৃত হয় সাক্ষীও সে একই অর্থে ব্যবহৃত হয়। মূলত এখানে সাক্ষী যিনি দিবেন, যা দিবেন ওটা হচ্ছে সাক্ষ্য, ওটাকে কি বলে? সাক্ষ্য। তাহলে এখানে মূলত হবে সে এ মোকদ্দমায় সাক্ষ্য, দন্ত শয়াকার ক্ষিয়ই জফলা দিয়েছে। তাহলে সে এ মোকদ্দমায় সাক্ষ্য দিয়েছে, কখনোই সাক্ষী কথাটি হবে না, কারণ সাক্ষী নিজেই একজন ব্যক্তি, তিনি যা দেন সেটাই হচ্ছে সাক্ষ্য। এর পরটা দেখো, অশ্রু জলে বুক ভেসে গেল, অর্থাৎ কষ্টে, দুঃখে, বিরহে, মানে চোখের জলে বা পানিতে একদম গা ভিজে গেল, এরকম আমরা অর্থ বোঝাতে অশ্রু জল কথাটা ব্যবহার করি। আসলে অশ্রু মানেই চোখের জল। অশ্রু মানে কি? অশ্রু কথাটির অর্থ হচ্ছে চোখের জল, চোখের জল। তাহলে দেখো অশ্রু শব্দের মধ্যেই জল কথাটি আসে। তাহলে এখানে আমরা শুধু কেন আমরা এই জল কথাটি আবার লিখবো। তাহলে এই ক্ষেত্রে লিখতে হবে হয় অশ্রুতে, আর না হলে তোমরা লিখতে পারো চোখের জলে। কি লিখতে পারো? চোখের জলে বুক ভেসে গেল। আর বাকিটা তোমরা লিখে নিও। জাস্ট আমি যেটা ভুল আছে সেটা আমি শুদ্ধ করে দিলাম। তাহলে লেখার সময় হয় লিখবা অশ্রুতে বুক ভেসে গেল, অথবা চোখের জলে বুক ভেসে গেল। অশ্রু জলে ব্যবহার করা যাবে না, এটা অশুদ্ধ। এরপরে দেখো, পরবর্তীতে আপনি আবার আসবেন। এখানে মূলত পরবর্তী এর সাথে সময় কথাটা উল্লেখ করতে হবে। এইটার শুদ্ধিকরণ হচ্ছে পরবর্তী সময়ে, পরবর্তী সময়ে আপনি আবার আসবেন, পরবর্তী সময়ে আপনি আবার আসবেন, এটা হচ্ছে শুদ্ধিকরণ। এরপরে দেখো, মাদকাসক্তি ভালো নয়। আসলে আমরা কোনো কিছুতে আসক্ত যখন হই সেটাকে আসক্তি বলে, কিন্তু আসক্তির বানান কি? স্বরে আ, দন্ত স, কয়তয় রস্যি। কিন্তু দেখো এখানে কিন্তু তালব্য স দেওয়া আছে, তালব্য স দেওয়া আছে, তাহলে এখানে কিন্তু বানানে ভুল আছে। তাহলে এটার সঠিকটা কি হবে? মাদকা, এখানে দন্ত স হবে, আর হচ্ছে কয়তয় রস্যই বাকি অংশটা। তাহলে এখানে তালব্য স জায়গায় কি হবে? দন্ত স, মাদক আসক্তি। সর্বশেষ যে প্রশ্নটি সেটা হচ্ছে সাবধান পূর্বক চলবে। এটার শুদ্ধিকরণ হবে সাবধানতা, সাবধানতা পূর্বক চলবে, সাবধানতা পূর্বক চলবে। আশা করি আজকের ক্লাসে তোমরা নতুন নতুন কিছু বিষয় বা তথ্য পেয়েছো এবং তোমাদের জানার জায়গাটা আরো সমৃদ্ধ হয়েছে একটু হলেও। এরকম আরো অনেক তথ্য এবং আরো ভালো ভালো যে বিষয়গুলো আমরা ভুল করে থাকি সেগুলো শুধরে নেওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থেকো। আশা করি এরকম আরো অনেক অনেক ভিডিও আমরা তোমাদের সামনে হাজির করব। ধন্যবাদ।